আমি ইসালে সব কইছিলাম যে প্রয়োজন হইলে শতবার ইলেকশনও দাঁড়াইব, কথাটা মনে আছে না? আছে। কারণ हाय समातत दुश्मनों की बाइसे जिल्लत मेरी शर्म ना आता मुझे गरखार होते रे लिए। আল্লাহ লাগে যদি জিল্লতি পড়তে হয় 100 বার না 1000 বার আমরা জিল্লতিও করবো, তবুও শাহজালালের আমানত ফুলতলি সাওয়ার আমানত এই জমিনে ইসলাম রে দরিয়ে রাখার চেষ্টা করব। আজকে আঞ্জুমানে আল ইসলাম হযরত সাহেব কিবলার প্রতিষ্ঠা করা সুন্নিয়তের একটা অগ্রণী কাফেলা, ইসলামের এক পারাদার কাফেলা। আপনারা এটা মনে করেন না? এটা অরাজনৈতিক সংগঠন, রাজনৈতিক আমরার কোনো উচ্চাবিলাসও নাই, রাজনীতি আমরার কোনো মুখ্য উদ্দেশ্যও নাই। আমরার মুখ্য উদ্দেশ্য হইল গিয়া যে আল্লাহর নবীর সাহাবীগুলোরে যারা সিতম করছে, সেই খারিজি মুনাফিকগুলোর সিলসিলা বসিলসিলা তারা আজকে যে উৎপাত করতেছে, ইসলামের সৌন্দর্য নষ্ট করতেছে, ইসলামের কৈফিয়তরে ভিন্ন দ্বারায় প্রবাহিত করতেছে, তাদের সেই করাল গ্রাস থেকে ইসলামের সঠিক দ্বারার হেফাজত করার দায়িত্ব হচ্ছে আঞ্জুমানে আল ইসলাম। আমাদের ছাত্র সংগঠন তালামিজে ইসলাম একই দ্বারায় প্রবাহিত, দুটি ডাল, একটি ছাত্র সমাজের জন্য, একটি জনসাধারণের জন্য। আর কোরআনুল করিম ব্যতিক্রমভাবে নাজিল হইছে 4 আয়াত 3 আয়াত করিয়া বরাহে রাস্ত আল্লাহর পক্ষ থেকে নাজালা বিহির রুহুল আমিন আলা কলবিক, ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক হইয়া কোরআন শরীফ নাজিল হইছে। মুসা আলাইহিস সালামের উম্মতে চাইলে কোরআন শরীফ তৌরাত বদলাইতে পারত না, কারণ তৌরাত লিপিবদ্ধ হইয়া আইছে। আর আল্লাহ তাআলা হাবিবরে ইন্না আরসালনাকা শাহিদা, সাক্ষী বানাইয়া দিছে। নবীর কলব কোরআন নাজিল হইছে, যে আয়াত তিলাওয়াত করিয়া নবী কোরআন ফরমাইছেন ওটা কোরআনের অন্তর্ভুক্ত হইছে। সাক্ষী লাগি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মুসা আলাইহিস সালামের তৌরাত পড়িয়া দেখলা যে উম্মতের ফজিলত এখানে লেখা আছে, থুর পাহাড়ও গেলা, থুরে সিনিনও গেলা, তাই তো আল্লাহ লগে কালাম করতা, কলিমুল্লাহ আসলা, আল্লাহরে জিকাইলা যে রব্বি আজিদু আলওয়াহান ফি উম্মাতান ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার রব্বি জাআলহুম উম্মতি। আল্লাহ আমার কিতাবে এক উম্মতের ফজিলত দেখলাম, যারা মানুষের হাঁকাইয়া নিব, ভালো খাদ্য আগুইয়া দিব, মন্দ কাজ থেকে বাঁচাইব। আল্লাহ ই উম্মতে আমারে দান করে দেন। আল্লাহ জবাব দিল্লা তিলকা উম্মতু আহমদ, এ মুসা তুমি আমার কলিমুল্লাহ ঠিক আছে, কিন্তু এই উম্মত তোমার লাগে না, এটা আমি আমার আহমদ নবী লাগি সিলেক্ট করে রাখছি। ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। আল্লাহর হাবিবর উম্মত করা হইতে এটা আল্লাহ মুকদ্দর ঠিক করে রাখছেন। সৌভাগ্যবান যারা, তারা আল্লাহ নবীর উম্মত আল্লাহ বানাইয়া দিচ্ছে। তো মুসা আলাইহিস সালাম কইন আল্লাহ এক উম্মতের ফজিলত দেখলাম, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বো। কয় ওয়াক্ত নামাজ পড়বো? মুসা আলাইহিস সালামের উম্মতের 2 ওয়াক্ত নামাজ আছে। আকসর রওয়ায়াত হইল কি ফজর ওয়াক্তর নামাজ আর আসরের নামাজ আছে। তো মুসা আলাইহিস সালাম কইন আল্লাহ এক উম্মতের ফজিলত দেখলাম, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বো। কয় ওয়াক্ত নামাজ পড়বো? 5 ওয়াক্ত। কিন্তু সারাদিন করে গুনারে 5 ওয়াক্ত নামাজে মিটাইয়া দিলে, বুঝরে হোক সুবহানাল্লাহ। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। সাবন্দি জেলা কাপড়র ময়লা দইলে সাফ হয়ে যায়, নেক আমল দিয়ে আল্লাহ উম্মতে মুহাম্মদের গুনারে সাফ করে দেন। তো রব্বি জাআলহুম উম্মতি, আল্লাহ ও নমাজি উম্মত হলরে আমি মুসারে দান করে দেব। আল্লাহ এখন তিলকা উম্মতু আহমদ, তোমার ভাগ্যত নাই রে, আমি আহমদের উম্মত বানাইয়া রাখছি। আমরা যে উম্মত খিলা হইলাম, আর আমরা আওকাত কতটুকু, এইটুকু আমরা জানা থাকা খুব দরকার। কারণ আজকে উম্মতটা কিয়া, উম্মতের পরিচয় থাকি, উম্মতের গুণ বৈশিষ্ট্য থাকি আমরা অনেক দূরে যাই। আর
এরপরে মুসা আলাইহিস সালাম কইন আল্লাহ এক উম্মতের ফজিলত দেখলাম যারা দুনিয়া জাকাত দিব গরিবে জাকাত খাইব আর মুসা আলাইহিস সালামের উম্মতের জাকাত এক অন্যরা দান করবার কোনো সুযোগ আছে না এই জাকাত প্রদান কিলা করতে বলতে জাকাতের মাল নিয়ে পাহাড়ের চূড়াত রাখি দিতেন আসমান থেকে আগুই নাই তো এই মালডে জ্বালাইয়া বর্ষ করিলি তো জান মাল জ্বলতো বোঝা যাইতো এই জাকাত কবুল হয়ে গেছে কথা বোঝা গেছে নি বিষয়টা একে অন্যরে দেওয়ার কোনো সুযোগ আছে না তো মুসা আলাইহিস সালাম কইনা আল্লাহ যে উম্মতে পরস্পর জাকাত দিবা এবং খাইবা সেই উম্মতে আমারে দান করো আল্লাহ এখন যে না এরা তোমার লাগি না আহমদুর লাগি এরা উম্মত বানাইয়া রাখছে দুরূদ শরীফ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম এই উম্মতরে আল্লাহ সৌভাগ্যবান বানাইছেন উম্মাতাম ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস কিয়ামতের দিন মানুষ জাতির সাক্ষী বানাইছে কেন বলতে এই উম্মত আল্লাহর কাছে বড় পছন্দিদা আল্লাহর হাবিবে ফরমায়েন যে আমার আগে কোনো নবী জান্নাতে দাখিল হইতা নাই আর আমার উম্মতের আগে কোনো উম্মত জান্নাতে দাখিল হইতা এই উম্মতের লাগি আল্লাহ কানুন বদলাইয়া দিছেন অন্য উম্মতের লগে যে আইন আছিল এই উম্মতের লাগি আল্লাহ পাকে এই আইনটা শিথিল করছেন এইদিকে আমি যাই আর না কিন্তু উম্মত হিসাবে পরিচিত হইবার লাগি আর টিকিয়া থাকবার লাগি সাহাবাই কেরামে যে আদর্শ দেখাই গেছেন এর চেয়ে বাড়িয়ে আদর্শর খেয়াল দেখানি সম্ভব না আজকের দিনের যে উম্মত আমরা দাবিদার আমি এক গুজারিশ লইয়া আইছি যে হযরত সাফিউল্লাহ রহমতুল্লাহ আলাইহির সাজানো এই বাগান তরিকতর বাগান এটারে রাজনৈতিক বাগানও একাকার করা মোটেও ঠিক নাই আদর্শচ্যুত হওয়া মোটেও ঠিক নাই রাগান্বিত হওয়া অ্যাগ্রেসিভ হওয়া মোটেও ঠিক নাই সহনশীলভাবে ভদ্রসুলভ আচরণের মাধ্যমে সহানুভূতির মাধ্যমে আখলাকর মাধ্যমে আমলের মাধ্যমে স্বাতন্ত্র্যবোধ রক্ষার মাধ্যমে দিন এবং দুনিয়ার যে খেদমত আঞ্জাম দেওয়া সম্ভব সেইটুকু খেদমত আমরা আঞ্জাম আল্লাহ তৌফিক দিলে আমরা দান করতাম ঠিক না নি কথাটা আজকের বাজারও যে স্লোগানগুলা বদলে যে স্লোগানগুলা নতুন আবিষ্কৃত একটা তুচ্ছ স্বার্থর লাগিয়া আল্লাহ কুরআনে পাকে ফরমাইছেন ওয়ালা তাশতারু বিআয়াতিহি সামানান কালিলা ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন জানি শুনিয়া সত্যরে গোপন করা সত্যর অপলপন করা এটার থেকে বিরত থাকা আজকে দেখা যায় যে সামান্য স্বার্থর কারণে নিজরে বেচিত্রা নিজের বাপ বংশরে বেচিত্রা সিলসিলা সনদরে বেচিত্রা এমনকি কুরআন আল্লাহর নবীরে বেচিত্রা আল্লাহরে বেচতে বেচতে এখন জন্নত বেচাত লাগি গেছে আল্লাহর ওয়াস্তে আমি সিড়াইবার লাগে কইয়ার না ওখান থেকে একটা আল্লাহর একদল সৈনিক তৈরি হোক যে ইসলামরে যে ফাতলামিত নেওয়ার এই ফাতলামিত থেকে ইসলামরে সঠিকভাবে আমরা দরিয়া রাখার হিম্মত আল্লাহ অত্যন্ত বিনীতভাবে কইয়ার বিনয়ের সাথে কইয়ার কোনো সিড়াইবার লাগি নাই যে গত পরশু দিন এক ইসলামী দলের প্রার্থী আমার লগে দেখা করলা এবং উঠবার সময় কইলা যে আমরা যাও কর্ম সব তো ইসলামের লাগে কোনো কথার লাগে সাথে আমি একমত নাই ফয়লা দেখতেই বা আপনি আমি ইসলামের ভিতরে ফিসিলমি কাফা কতটুকু আমরা প্রবেশ করছি আপনার আমার কোনো অপকর্ম যেন ইসলামের উপরে বোঝা না চাপানো হয় সাহাবায়ে কিরাম ইসলামের হুরমত রক্ষার লাগি যে ত্যাগ স্বীকার করছে আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইসলামিক যে তালিম দান করছেন আমি স্টাডি করলাম যে 9 হিজরিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুক তশরিফ নিয়েছিলেন যে সময় 1 লক্ষ
রোমান সৈন্য, রোমান আম্পায়ারের সৈনিক বেষ্টিত আসলাম মুসলিম বাহিনী, যে কোনো মুহূর্তে হামলার সম্ভাবনা আছে। আল্লাহ নবী তবুক ফসি একটা খুতবা দিছিলেন, এটা হাদিস শরীফও আছে, এটা খুতবায় তবুক। ফতে মক্কার পরে আল্লাহ নবী যে খুতবা দিছিল, এটা ফতে মক্কার খুতবা। এইভাবে হিজরত পরে আল্লাহ নবী খুতবা দিছিল, এটা ঐতিহাস আছে, সিয়রের কিতাবও আছে। কোনো খুতবাত যখন 1,00,000 সৈন্য বেষ্টিত আসলা, তখন আল্লাহ নবী যে খুতবা দিয়েছেন, খুতবার শুরু থেকে শেষ পর্যন্ত যুদ্ধ বিগ্রহের প্রতি কোনো ঘোষণা আল্লাহ নবী দিয়েছেন, শুধু আমল এবং আখলাকর তরবিয়ত দান করে দিয়েছে। আমরা ও মুসলমান, যে মুসলমান হলে ইসলামরে রক্ষার লাগিয়া রোম সম্রাটের সামনে 50 জন সহ সাহাবি বন্দী হয়েছেন, প্রলোভন দেখাইছে যে বাদশাহীর অংশ দিলাইমু, মেয়ে শাদি দিলাইমু, তোমরা নবীরে ত্যাগ করি আমার লোক ধরিলাও, আমরা বৈশ্যতা স্বীকার করিলাও। সাহাবীর নেতৃত্বে যে সৈন্যবাহিনী আসলে তারা অস্বীকার করছে, এরারে বন্দি করা হয়েছে, খানা পিনা বন্ধ করা হয়েছে, বুক পিয়াসের মাঝে মদ এবং শুকরের গোশত দেওয়া হয়েছে। কিন্তু জান কুরবানোর লাগে প্রস্তুত, কিন্তু শুকরের গোশত খাওয়া জাইজ আছিল, কিন্তু মুখ দিছেন না। জান বাঁচাইবার লাগিয়া জাইজ আছিল, কিন্তু মুখ দিছেন না। এরপরে গরম পানির কড়াই টানিয়ে টানটানটে টালিবার লাগে তৈরি করছে। যখন একজন ডে গরম পানি ফেলাইছে, 2 নম্বরে সাহাবিরে ধরছে। এই সাহাবি যখন অগ্রসর হইতা, তার চোখ দিয়া পানি পড়েছে। বাদশার কাছে খবর আইল যে আখেরি নবীর সাহাবি ডরাই গেছেন, মৌত ডরাইয়া খান্দিতরা। বাদশাহ ডাকে নিয়ে জিখাইলে বা মৌতে হলেও ডরাই। ই সাহাবি জবাব দিলা, কমবক্ত বাদশাহ, মৌতে আমি ডরাইয়া ডাকো সুবহানাল্লাহ। তাইলে খান্দ কেনে বলতে, খান্দিয়ার ও কারণে যে একটা জান আল্লাহ তুমি দিছো, ও তো শেষ করিলিমু। তোমার রাস্তাত কুরবান হয়ে যাবো, যদি 1000 জান দিতাতে 1000 বার তোমার রাস্তাত আমি কুরবান হইব। আমি ইসালে সব কইছিলাম যে প্রয়োজন হইলে 100বার ইলেকশনও দাঁড়াইব, কথাটা মনে আছেন না? আছে। কারণ হায় সমাত দুশ্মনों की बाइसे जिल्लत मेरी, शर्म ना आता मुझे गरखार होते रे लिए। আল্লাহ লাগে যদি জিল্লতি পড়তে হয় 100 বার না 1000 বার আমরা জিল্লতিও করবো, তবুও শাহজালালের আমানত, ফুলতলি সাওয়ার আমানত এই জমিনে ইসলামরে দরিয়ে রাখার চেষ্টা করব। আজকে আঞ্জুমানে আল ইসলাম হযরত সাহেব কিবলার প্রতিষ্ঠা করা সুন্নিয়তের একটা অগ্রণী কাফেলা, ইসলামের এক পারাদার কাফেলা। আপনারা এটা মনে করেন না? এটাই অরাজনৈতিক সংগঠন। রাজনৈতিক আমরার কোনো উচ্চাবিলাসও নাই, রাজনীতি আমরার কোনো মুখ্য উদ্দেশ্যও নাই। আমরার মুখ্য উদ্দেশ্য হইল গিয়া যে আল্লাহর নবীর সাহাবীগুলোরে যারা সিতম করছেন, সেই খারিজি মুনাফিকগুলোর সিলসিলা বসিলসিলা তারা আজকে যে উৎপাত করতেছে, ইসলামের সৌন্দর্য নষ্ট করতেছে, ইসলামের কৈফিয়তরে ভিন্ন দ্বারায় প্রবাহিত করতেছে, তাদের সেই করাল গ্রাস থেকে ইসলামের সঠিক দ্বারারে হেফাজত করার দায়িত্ব হচ্ছে আঞ্জুমান আল ইসলাম। আমাদের ছাত্র সংগঠন তালামিজে ইসলাম একই দ্বারায় প্রবাহিত, দুটি ডাল, একটি ছাত্র সমাজের জন্য, একটি জনসাধারণের জন্য। আমরা যদি কখনো ইলেকশনে অংশগ্রহণ করি, সেটা আমাদের জন্য নয়, সেটি হবে আমাদের মসলব, আমাদের মিল্লাতের জন্য, মসলকের জন্য হবে। আজকে কুলাউড়ায় কয়েক গরানার প্রার্থীগণ দাঁড়াইছেন, সবার প্রতি আমাদের সম্মান। আমি তো আশা করব যে আজকের এই মহফিল আগে যেভাবে সব ধরনের গরানার প্রার্থী হল আইটা,
মৌলানা ফজলুল হক খান সাহেব নিজে ক্যান্ডিডেট হওয়ার কারণে এই দ্বার বন্ধ হয়েছে না, হজরত বদরপুরি সাহর ফয়েজ সবর লাগে জারি আছে, এই স্টেজের সবাই শরিক হইবা আমি আশা করি। আমার নবাব আলী আব্বাস খান সাহেব দাঁড়াইছেন আখা, শওকতুল ইসলাম সাহেব খাড়া হয়েছেন আখা, কারণ এই স্টেজ কোনো রাজনৈতিক স্টেজ না, এটা অলিয়া উলিয়া আল্লাহর ফয়েজর স্টেজ। শাহেদান খাড়া হয়েছেন ভিন্ন উদ্দেশ্যে, মৌলানা মুফতি বেলাল খাড়া হয়েছেন ভিন্ন উদ্দেশ্যে। আমরার যে আগুন আছে এটা আপনার মাঝে নাই, আমরার যে এজেন্ডা আছে এটা আপনার মাঝে নাই। আমরা জান সফিয়া কত জালিম জব্বারের সামনে হিম্মত করিয়া আমরা এই দেশের ইসলামী শিক্ষা লাগে আন্দোলন করছি, সফলও হয়েছি, কিন্তু আফসোস শিক্ষাঙ্গন বা শিক্ষা ডিপার্টমেন্ট বা শিক্ষা ব্যবস্থা এখনও সেই গাপটি মারিয়ে বসা, সেই নাস্তিকদের হাত থেকে হয়তো হাত পরিবর্তন হয়ে খারিজিদের হাতে চলে গেছে, লামজবিদের হাতে চলে গেছে, কিন্তু ছাত্র এই দেশের পট পরিবর্তন হয়েছে, এই দেশের সংস্কার আসতেছে, কিন্তু ছাত্রদের ভাগ্য এখনো উন্নয়ন হয় না। আজকের দিনে ক্লাস 9 ইংরেজি সাহিত্যে অশ্লীলতাকে প্রমোট করার অপচেষ্টা করা হয়েছে, এবং আহলে সুন্নাতুল জামাতের কর্মীদের অন্তরে রক্তকরণ হচ্ছে যে আহলে সুন্নতের জন্য আকীদা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ফাজিলে পড়ছি আকাইদা নসফি একটা কিতাব, যে কিতাবটা আকীদার ক্ষেত্রে এত মধ্যবর যে এই কিতাব যখন ফাজিলের ছাত্ররা পড়ে 99% ছাত্র আহলে সুন্নতের পতাকা তলে যায়, ওহাবি খারিজির পতাকার থেকে ফিরত আইয়া। কিন্তু এই আঙ্গিকে সপ্তম শ্রেণীতে অষ্টম শ্রেণীতে আকীদার বই আছে। আপনারা কতটুকু দুঃখ হইবা আমি জানি না, যে বর্তমান সরকারের মাধ্যমে আজকের যে বইটা স্কুল প্রতিষ্ঠান ও মাদ্রাসাত আইছে, এই বইয়ের মধ্যে আল্লাহ নবীর জিয়ারতকে সম্পূর্ণ অস্বীকার করি বই ছাপানি। সুতরাং আমরার আন্দোলন থামছে না, আমরার আন্দোলন আরো চালাই যাইতে হইবনি না হইতো নয়। সেই বিষয়ে চিৎকারের জন্য সংসদে কুলাউড়াবাসী খাইশ করছেন যে আমরা একজন দেখুয়া শাহেদ খান আজকে তো আলহামদুলিল্লাহ একজন পরিমার্জিত একজন প্রতিষ্ঠিত মানুষ। যখন ছাত্রত্বর সময় আছিল তখন এই জনপদের সেবার জন্য হাঁটু পানি, কোমর পানি, বুক পানিতে নামার রেকর্ড সৃষ্টিকারী একজন ব্যক্তি, এবং সে উড়ে আসে জুড়ে বসতে চাচ্ছে না। তিনি হযরত বড় সাহেবের দোয়াপ্রাপ্ত, হযরত সাহেব কিবলার স্নেহপ্রাপ্ত, তিনি এই বাড়ির এই সিলসিলার খাদিম। সে যুগের উপর থেকে এই কুলাউড়ার মাটি এবং মানুষের সাথে মিশে মানুষের খেদমতে সামিল হয়েছে, তার অধিকার আছে। আমরা আঞ্জুমানে আল ইসলাহ তালামিয়া ইসলামিয়া সিলসিলায় ফুলতলির পক্ষ থেকে আমরা সন্তুষ্ট চিত্তে সংসদে আমাদের একজন দায়িত্বশীল লোক থাকার স্বার্থে আমরা মৌলানা ফজলুল হক খান সাহেদরে আমরা সমর্থন দিছি। আর শুধু সমর্থন দিছি না, ইনশাল্লাহ 12 তারিখের ভোটে আমরা বিজয় নিশ্চিত করব। আমরা শাহেদ খানের শাহেদ খানের বিজয় কোনো নির্দিষ্ট গোষ্ঠীর বিজয় নয়, আহলে সুন্নতের বিজয়, সংসদে ইসলামের পক্ষে কথা বলার বিজয়, সিলসিলায় ফুলতলির বিজয়। সুতরাং এ দৃষ্টিকোণ থেকে শাহেদ খানের দ্বারা ভিন্ন যারা দলের প্রতীক নিয়ে দলের এজেন্ডা নিয়ে আসেন তাদের উদ্দেশ্য ভিন্ন। কথা ঠিক না? ঠিক না? আমি আমাদের কর্মী সমর্থক দায়িত্বশীল যারা আছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হচ্ছে দুটি জিনিস ইমানদারকে সরাসরি জান্নাতে পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এমন দুটি গুণ, যে দুইটি গুণ একজন ইমানদারকে সরাসরি বেহেশতে পৌঁছাইয়া দেয়। একটি হচ্ছে বজলুস সালাম, আর একটি হচ্ছে হুসনুল কালাম। কথা বলেন, বজলুস সালাম, হুসনুল কালাম।
জান্নাতে আল্লাহ জান্নাতীদের সাথে প্রথম সালাম বিনিময় করবেন। আদম আলাইহিস সালাম যখন তার মধ্যে রূহ দেওয়া হইল, তখন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো যে যাও ওই গ্রুপকে গিয়ে ওই গ্রুপের পাশে যাও, গিয়ে সালাম দাও। এরা কারা ছিলেন? ওহুম জুলুসুম মিনাল মালাইকা, এরা ছিল ফিরিস্তাদের একটা গ্রুপ। তিনি তাদেরকে সালাম দিলেন, তারা সালামের জবাব প্রত্যুত্তর দান করলেন। এ থেকে কি ইঙ্গিত পাওয়া যায়? যে ইনসানিয়তের বাক্য যখন প্রথম সূচনা হয়, সেই সূচনার বাক্যটি সালাম দিয়ে সূচনা হয়েছে। আর জান্নাতের শেষ কালামটি হবে সালাম দ্বারা। এত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হচ্ছে যে বাজলুস সালাম, সালামতি কায়েম করেন, জিয়াদতি থেকে বেঁচে থাকুন, উম্মত বনে থাকুন, উম্মত হয়ে থাকুন। উম্মতের পরিচয় হলে পরে সিলসিলায় বদরপুরীর পরিচয় সার্থক হবে। উম্মত হতে পারলে সিলসিলায় ফুলতলির পরিচয় সার্থক হবে। এই কথাটি আমাদের সর্বাগ্রে মাথায় রাখতে হবে। এই উম্মতের পরিচয় হচ্ছে সিলমান কাতাক ওয়াফু আম্মান জালামাক ওয়া আহসিন ইলা মা আসা ইলাইক। যদি তোমার সাথে কেউ দুর্ব্যবহার, তোমাকে যদি কেউ সম্পর্ক ছিন্ন করে, তুমি তার সাথে জুড়ে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কোথায় ইসলামের সেই তরবিয়ত, কোথায় ইসলামের সেই সৌন্দর্যের আমাদের জীবন আজকে কোথায় যাচ্ছে? পীর পীরকে দেখতে পারে না, মুরিদ মুরিদকে দেখতে পারে না, উস্তাদ শাগরিদকে দেখতে পারে না, উস্তাদ শাগরিদের সাথে হিংসা করতেছে। কথা ঠিক না? ঠিক না? এই ফিরকা ওয়ারিয়ত, এই হিংসা বিদ্বেষ, এগুলো উম্মতের পরিচয় নয়। উম্মতের পরিচয় হচ্ছে সিলমান কাতাক। তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে, তুমি তাকে কাছে টেনে জুড়ে নাও। সুবহানাল্লাহ। ওয়াফু আম্মান জালামাক, যে তোমাকে দুঃখের পর দুঃখ কষ্ট দিয়েছে, তাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। ওয়া আহসিন ইলা মা আসা ইলাইক, তোমার সাথে যে দুর্ব্যবহার করেছে, তুমি তার সাথে সদ্ব্যবহার দিয়ে প্রত্যুত্তর দান করো। সুবহান আল্লাহ, তুমি সেই মুমিন, সেই মুসলমান হওয়ার তৌফিক আমাদেরকে দান করো। আজকের দিনে উম্মতের বড় সংকট সময় এসেছে। ইসলামকে কোনো হেন উদ্দেশ্য নেই যে উদ্দেশ্যে ইসলামকে ব্যবহার করা না হচ্ছে। মূল থট ছিল ইসলামের জন্য আমরা, এখন ইসলাম হয়ে গেছে আমাদের জন্য। কথা ঠিক না? ঠিক না? ইসলামকে বিক্রি করা, ইসলামকে অবলম্বন করে অগ্রসর হওয়া রাজনীতিবিদের দায়িত্ব হয়ে গেছে, ব্যবসায়িকের দায়িত্ব হয়ে গেছে, প্রতিষ্ঠানের দায়িত্ব হয়ে গেছে, ব্যক্তিগত দায়িত্ব হয়ে গেছে। সবাই ইসলামের কাঁধে বর করে অগ্রসর হতে চায়, ইসলামের সৌন্দর্যকে বহন করার দায়িত্ব কেউ গ্রহণ করে না। এখানেই আঞ্জুমানে আল ইসলার পার্থক্য, এখানেই সিলসিলার পার্থক্য। যারা নিজের জীবনকে কুরবান করতে পারে, কিন্তু ইসলামের উপরে কোনো ফুলের ছিটা আসতে দিবে না। হযরত যায়েদ বিন হাবিব আনসারী রাদিয়াল্লাহু আনহু একজন বৃদ্ধ আনসারী সাহাবী ছিলেন। তো মুসাইলামাতুল কাজ্জাব আল্লাহ নবীর কাছে পত্র দিয়েছে যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আখেরি নবীর দাবিদার হয়ে সকল মানুষকে তোমার গ্রুপে নিয়ে নিচ্ছ, এক কাজ করো, আমাকে তুমি অর্ধেক দাও, অর্ধেক তুমি নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি উত্তর লিখলেন যে, আনতা কাজ্জাব, তুমি মিথ্যুক। আনা রসুল রব্বিল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রসুল হয়ে আমি মুহাম্মদ এসেছি। এই পত্র নিয়ে যাবেন কে? এক আনসারী সাহাবী মাথায় কোনো একটা বোঝা নিয়ে, সম্ভবত তিনি কিছু বিক্রি করতেন, খেজুর বিক্রি করতেন। যখন তিনি এই সংবাদ শুনলেন যে আল্লাহ নবীর একজন কাসিদের প্রয়োজন, যে দুশ্মনের গড়ে যাবে, দুশ্মনের সামনে যাবে, দুশ্মনের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিতে হবে। এই সাহাবীর 12 জন সন্তান ছিলেন। প্রাপ্তবয়স্ক থেকে নিয়ে 3 মাসের শিশু সন্তান ছিলেন গড়ে। খোদার কসম, যখন আল্লাহ নবী আহ্বান করেছেন, তার মুখে খেজুর ছিল,
খেজুরটাকে তিনি গলদকরণ করতে পারেন নাই, তিনি জবাব দিয়েছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত আছি। তিনি একটি বারের জন্য তার পরিবারের কথা চিন্তা না করে তিনি আল্লাহ নবীর দূত হয়ে মুসাইলামার দরবারে চলে গেলেন, ইয়ামন চলে গেলেন। যখন লম্বা ঘটনা, মুসাইলামার সামনে তিনি উপস্থিত হলেন, তো মুসাইলামা জিজ্ঞেস করলো যে এত বড় বুকের পাটা নিয়ে তুমি কে এখানে উপস্থিত? দেখে মনে হচ্ছে না, তোমার পরিচয় জানতে পারছো না যে মোহাম্মদের গোলাম তোমার সামনে এসেছে। এত বড় স্পর্ধা। আমরা মৃত্যুর বয়ে কম্পিত নয়, আমরা মোহাম্মদের উম্মত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গিয়ে সামনে গিয়ে চিঠি দিলেন, সে খুব রাগান্বিত হলো। চিঠি পড়ে সে থরথর করে কাঁপতে লাগলো। আর তাকে জিজ্ঞেস করলো আতাশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমিও কি সাক্ষী দাও মোহাম্মদ আল্লাহ রসুল? নাম, হ্যাঁ আমি সাক্ষী দিতেছি। তুমি কি আমাকে নবী সাক্ষী দেও না? তিনি বলেন লা আসমা, আমি শুনতেছি না তোমার কথা। আবার জিজ্ঞেস করে, রাগান্বিত হয়ে হুকুম দিয়ে এক হাত কেটে ফেল। একজন জলজান্ত মানুষের একটি হাত কেটে ফেলা হলো, ডান হাত, রক্ত ফিনকে দিয়ে বের হচ্ছে। আবার জিজ্ঞেস করতেছে আতাশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষী দাও মোহাম্মদ রসুল? তিনি বলেন নাম, হ্যাঁ আমি সাক্ষী দিচ্ছি। ডান হাত তার উঠাইতে পারতেছেন না, বাম হাত দিয়ে সাক্ষী দিচ্ছেন। তাৎক্ষণিকভাবে তার বাম হাত কেটে ফেলা হলো। আবার জিজ্ঞেস করা হলো, তিনি সমানভাবে উত্তর দিলেন, চিৎকার করে উত্তর দিলেন। তার ডান পা কেটে ফেলা হলো, তার বাম পা কেটে ফেলা হলো। তিনি নবীর একজন সাহাবী, বয়োবৃদ্ধ হাবিব বিন যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনও তিনি বেঁচে আছেন এবং শরীরের একটা অংশ নিয়ে, একটা টুকরা নিয়ে তিনি সাক্ষী দিচ্ছেন, হ্যাঁ আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী। উম্মত বনেন। তারপরে তার শরীরের গোশতের টুকরা উঠানো শুরু হলো। এক পর্যায়ে তিনি শাহাদাত বরণ করলেন। তিনি পরাজিত হন নাই। ইয়ামনে তিনি শাহাদাত বরণ করেছেন। মেম্বরে রসুল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার হাবিব বিন যায়েদ আনসারী এই মাত্র শাহাদাতের সূরা পান করল। উম্মত বনা কঠিন বিষয়। আজকের এই ফিতনার যুগে আমার কয়েকটি গুজারিশ, অহেতুক লকব থেকে বেঁচে থাকবেন। 16 বছর 18 বছরের ফেসবুকের কি বলে অ্যাক্টিভিস্ট আজকে বড় বড় লকব দান করে। আল্লামা কিবলা, শাইখুল হাদিস, মুহাদ্দিস হলেই সাথে শাইখুল হাদিস, সন্তান হলেই সুযোগ্য সন্তান। কিছু পরিভাষাকে আমাদের পরিবর্তন করা প্রয়োজন। যদি আমরা সত্যবাদী হিসাবে আল্লাহর দরবারে যেতে চাই, তাহলে যিনি শাইখুল হাদিস নয় তাকে শাইখুল হাদিস বলা এটা মিথ্যা হবে। যিনি আল্লামা নয় তাকে আল্লামা থেকে, হ্যাঁ যারা ফাইজলামি করতে চায়, যারা অতিরঞ্জিত করতে চায়, তারা জবাব আল্লাহর কাছে তাদের দিবে। এই মিছিলে আমাদের এই সত্য পন্থী মানুষ, এই মানুষরা যেন এই মিছিলে সামিল না হয়ে তাদের পরিবেশকে তারা হেফাজত করতে পারে। আপনারা একমত আছেন এটার সাথে? আজকে মিথ্যাচার, তহমত, পক্ষে বিপক্ষে আমার অনুরোধ থাকবে, এই নির্বাচন চলতেছে, কোনো প্রার্থীকে এই সিলসিলার মধ্য থেকে, আদর্শের মধ্য থেকে যেন কারো বিরুদ্ধে কোনো কটাক্ষ শোনা না যায়। এবং আপনি সমালোচনা করতেছেন কত নির্বুদ্ধিতার সাথে। আপনার প্রোফাইলের ছবি, আপনার কোনো মান্যবর, কোনো বুজুর্গ উস্তাদের ছবি আপনি সংযুক্ত করে আছেন, সার্কুলার ছবি, অনেকে আবার আমাদের ছবি। আপনার প্রোফাইল দেখলেই তো বোঝা যাচ্ছে এখানে কার ছবি আছে। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? এটি আপনার একটা ব্যক্তিগত ওয়াসওয়াস। এটাতে বুজুর্গদের ছবি সংযুক্ত করে বুজুর্গদের বদতে না পড়ার উদাত্ত আহ্বান জানাচ্ছেন। সিলসিলায় ফুলতলির নামে পেজ করলেন, আর একজনের সমালোচনা করতেছেন, গালিগুজব করতেছেন। এই বদনামটা সিলসিলার উপরে আসতেছে না? এই ধরনের
আপনার আমাদের সিলেটে বলে দেখা দেখি, আবেগপ্রবণ হয়ে এই ধরনের কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত না উচিত না? আমি একটা ভার্চুয়াল প্রোগ্রামে বলেছিলাম যে নিজেকে কুরবান করে দিও, বিলীন করে দিও, পরাজিত করে নিও, কিন্তু তোমার বংশকে পরাজিত করিও না। কারণ তুমি ব্যক্তির চেয়ে তোমার বংশ অনেক সমৃদ্ধশালী। তোমার বংশে কত আল্লাহওয়ালারা আছে। তোমার বংশ যদি ডুবাতে হয়, তোমার বংশকে তুমি ডুবিয়ে দিও, তবুও তোমার কওমকে তুমি ডুবাইও না। কারণ তোমার কওমটি হচ্ছে তোমার বংশের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ। যদি তোমার কওমকেও ডুবাতে হয়, তবুও তোমার দিনকে ডুবাইও না। কারণ এই দিন তোমার নয়, এই দিন মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত দিন। এই দিনকে ডুবানোর দায়িত্ব তোমাকে কেউ দেয় নাই। আজকে হিন্দুর কাছে গিয়ে জান্নাতের সার্টিফিকেট, লজ্জা লাগে না তোমাদের? ইসলামকে আর কতটুকু নিচে নিয়ে তোমরা ব্যবহার করবে? তোমরা সংস্কারের নামে এসেছো, এসে মব সৃষ্টি করতেছো। তোমরা সংস্কারের নামে এসে তোমরা বেয়াদবি শিক্ষা দিতেছো। আজকে ছাত্ররা শিক্ষকদের কলার ধরে টানতেছে, অপমানিত করতেছে, চেয়ার থেকে উঠিয়ে দিচ্ছে। এমন বেয়াদবের বাংলাদেশ আমরা দেখতে চাই না। সেই নোংরামি প্রমোট করা হচ্ছে, আবার সেই আকিদার বই বাতিল করে খারিজি ওয়াহাবিদের আকিদা ঢুকানো হচ্ছে, আবার সেই উস্কানিমূলক অশ্লীলতামূলক বই আনা হচ্ছে। যে বইটি আপনাদের আন্দোলনে সফলকাম হয়েছিলেন, সিক্সের বই, সেই সিক্সের বইয়ের ইতিহাস জানেন আপনারা? 6টা উলঙ্গ ছবি ছিল, যেগুলো এই নাবালিক বাচ্চারা প্রথমেই দেখতে পেত। আপনারা শুধু শুনেছেন যে ডারউইনের মতবাদ, বানর থেকে মানুষ, এটাও ছিল, কিন্তু প্রথম পৃষ্ঠার পরের পৃষ্ঠাটাই ছিল 6টা উলঙ্গ ছবি ছিল। তা আমরা যদি সেই সময়ে হুঙ্কারের পর হুঙ্কার দিয়ে, আন্দোলনের পর আন্দোলন করে সোচ্চার হয়ে আমরা যদি দাবি আদায় করে করে ফিরেছিলাম, আজকের দিনেও ইনশাল্লাহ আমরা দাবি আদায় করে ছাড়াবো। এই জাতি ঘুমায় নাই। হযরত ফুদ্দলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির দেখে যাওয়া এই পথ যারা আমরা গ্রহণ করেছি, আমরা সবাই জানি যে এই পথ অত্যন্ত কণ্টকাকীর্ণ, দুর্গমগিরি, কান্তার মরু, দুস্তর পারাপার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার। এই 73 দলের 72 দল গুমরাহির মধ্যে একদল সত্যপন্থী মানুষ, তাদের আশপাশে দুশ্মন থাকবে না? থাকবে না? এই সিলসিলা, এই মসলকে যারা না গরখা না গটখা, সকলের কাছে ভালো থাকতে চান, আপনি সিলসিলার পরিচয় লাভ করতে পারেন নাই। এই সিলসিলা আজাদি আন্দোলন থেকে নিয়ে, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে নিয়ে সময় সময় আন্দোলনে নেতৃত্ব দানকারী এই কওম হচ্ছে আঞ্জুমান আল ইসলাহ সিলসিলা। এই কওমকে দমিয়ে রাখা কারো পক্ষে সম্ভব নয়। সত্যের পক্ষে এই কওমকে চাপিয়ে রাখা কারো পক্ষে সম্ভব নয়। কোনো হুমকি দিয়ে, কোনো চক্রান্ত করে এই কওমকে নিবৃত করা কারো পক্ষে সম্ভব নয়। গতকালকেও শুনলাম আমাদের এক তফসির মাহফিলে আলিমুল আমাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে বিয়ানীবাজারে। আরও জায়গায় জায়গায় আমাদের প্রতিষ্ঠান দখলের অপচেষ্টা করা হচ্ছে। মনে রাখবেন, আমি ফুলতলিতে বলেছিলাম যে একজন যোদ্ধা তার অস্ত্র জমা দিতে পারে, তার ট্রেনিং জমা দেয় না। আজকেও বলছি,
সর্বশেষ আমার গুজারিশ হচ্ছে যে এই সিলসিলার একটি ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য আছে না নাই? হযরত সারকুল্লাহ রহমতুল্লাহ এমনই মর্দে মুজাহিদ ছিলেন, কোনো সংকটকালে বলতেন দেখি আমার পাগড়িটা দাও, বের হয়ে গেছে। আমি সাক্ষী ডিসি সাহেবকে বলতেছেন যদি আসরের আগে এই আলিমুল আমাদেরকে জেল থেকে না ছাড়েন তাহলে কালকে আপনি বের হবেন আপনার ফোর্স নিয়ে, আর আমরা বের হব আমাদের ইমানি শক্তি নিয়ে। সিলেটের ডিসি, তিনি একজন মুজাদ্দিদ যে জামান ছিলেন, তিনি সংস্কারক ছিলেন। তার সবচেয়ে বড় কারামত আমি বল, আজকে যে ইসালে সব হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, আমার কথা একটু ইসালে সবের বাইরে নয়। কারণ আমরা যত হেদায়েত প্রাপ্ত হব, যত সম্বিত ফিরে পাবো হযরত বদরপুরির কবরে, তত বেশি সওয়াবের জড়িয়ে গিয়ে বসবে। কারণ আমরা তার উত্তরসূরি। বদরপুরি রহমতুল্লাহ আলাইহির দেখানো পথে আমরা রয়েছি, ঠিক না? ঠিক না? আমাদের ইমানি চেতনা হচ্ছে বদরুল সাহেবের ইসালে সওয়াব, আমাদের ইমানি চেতনা হচ্ছে ফুলতলি সাহেবের ইসালে সওয়াব। আমার শেষ কথা হচ্ছে এই সিলসিলার বৈশিষ্ট্যকে আপনারা ধরে রাখবেন, সকলের সাথে একাকার হয়ে মিশবেন না। যে যতই প্রপাগান্ডা করুক, যে আপনার সাথে দুশ্মনীর বুলি নিয়ে আগাইবে, আপনি তাকে মহব্বতের বুলি দিয়ে টেনে নেন। পারবেন না? পারবেন না? কারোর সাথে কোনো উস্কানিমূলক, কোনো কটাক্ষমূলক কোনো কথাবার্তা এবং সর্বোপরি মিথ্যা কথাবার্তা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। যদি আমরা উম্মত হিসাবে মূল দ্বারায় টিকে থাকতে পারি, সফল হতে পারি, সিলসিলার অনুসারী হিসাবে আমরা সফল হতে পারবো। কথা ঠিক না? ঠিক না? বিশেষ করে কুলাউড়াবাসী, আমার প্রিয় তালামিজ কর্মী বৃন্দ, আজকেই আমি মুরব্বিয়ানদের সাথেও বৈঠক করব। যারা প্রার্থী হয়েছেন তারা আমাদের গরানার লোক, আমাদের মসলকের লোক। ইলেকশন বাংলাদেশে 2 ভাই প্রার্থী হওয়ারও রেকর্ড রয়েছে, মা ছেলে 2 জন একসাথে নমিনেশন সাবমিট করারও রেকর্ড আছে। আর আমরা কি উপমা দিব? সালাদুল্লাহ ভাই প্রতিদ্বন্দ্বী হয়েছেন, কথা ঠিক না? ঠিক না? এমনকি শ্বশুর জামাতা প্রতিদ্বন্দ্বী হয়েছে, বাবা মেয়ে প্রতিদ্বন্দ্বী হয়েছে, এমন ঘটনা আছে না আমাদের দেশে? সুতরাং এটাকে কোনো বড় ধরনের কোনো বিপর্যয় মনে না করে সৌহার্দ্যপূর্ণভাবে কাজ চালিয়ে যান। জনগণ ঠিক করবে তাদের পাশে শাহেদ খানকে বেশি পেয়েছে না আপনাকে বেশি পেয়েছে, এটা জনগণ বিচার করে। আমার তো বিশ্বাস যে এই কুলাউড়াবাসী ইনশাল্লাহ আমাদের সেই বৃহত্তর স্বার্থে, ইসলামের পক্ষে আমাদের একজন সৈনিককে সংসদে পাঠানোর স্বার্থে কুলাউড়াবাসী আগামী 12 তারিখের নির্বাচনে মৌলানা ফজলুল হক খান সাহেবকে বিপুল ভোটে বিজয়ী করে ইনশাল্লাহ ইসলাম এবং সুন্নিয়তের প্রতিনিধিত্ব করার সুযোগ দান করবে। তবে এক্ষেত্রে আমার আবারও গুজারিশ হচ্ছে যে আমাদের স্বাতন্ত্র্যবোধে যেন কোনো আঘাত না আসে, আমাদের আদর্শের খেলাফ যেন কিছু না হয়। কারণ আমরা আদর্শ নিয়ে বাঁচতে চাই। রাজনীতি চলে যাবে কিন্তু আমাদের এই দাগটা থেকে যাবে, কথা ঠিক না? ঠিক না? দিন যায় কথা থাকে, কথা থেকে যাবে। ফেসবুকে যে স্ট্যাটাস দিচ্ছেন, ফেসবুক পানিতে পড়ে নষ্ট হয়ে ডিলিট হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর দরবারে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যা আপনি ঠিক কমেন্ট দিতেছেন সমস্ত কমেন্ট কিন্তু কিয়ামতের জন্য সাক্ষী বনে যাচ্ছে। খুব সাবধান, এক্ষেত্রে যেন আমরা সকলের সাথে সামিল না হই, আদর্শচ্যুতি যেন না ঘটে, কোনো সংঘাত যেন আমাদের দ্বারা পড়লে, হ্যাঁ যদি আমাদের উপরে কেউ পড়ে যায় প্রতিরোধ করার ব্যবস্থা আপনারা করবেন। একইভাবে অত্যন্ত নিকটবর্তী পার্শ্ববর্তী আসন মৌলভীবাজারের বড়লেখা এবং জুড়ি, যে মৌলানা মুফতি বেলাল এখানে আল ইসলাম সমর্থিত প্রার্থী হয়েছেন, এইদিকে শাহেদ খান প্রার্থী হয়েছেন। আমি আল্লাহর
জাতের উপরে ভরসা করে আমি বলতে পারি যে এদের জীবন এইভাবে গড়ে উঠেছে যে মানব সেবার পাশাপাশি দিনের ক্ষেত্রে এরা একজন আপসহীন সৈনিক হিসাবে কাজ করে, এবং এদের দ্বারা অঞ্চলও আলোকিত হবে, দিনও উপকৃত হবে। স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে দলীয় প্রার্থী ওনার দলের এজেন্ডার মধ্যে সীমাবদ্ধ থাকেন, দলীয় কর্মীদের দ্বারা বেষ্টিত থাকেন, তার কাছে নাগরিক হচ্ছেন তার দলের ভোটার যারা তারা। আর একজন স্বতন্ত্র প্রার্থী ভোটার নন ভোটার সকলকে নাগরিক অধিকার দিতে তিনি সক্ষম। ঠিক না? ঠিক না? সবার জন্য দ্বার খোলা থাকবে। আমাদের দেশের রাজনৈতিক একটা ইস্তেলা হচ্ছে যে দল ক্ষমতা যায় বাকি দলগুলো বাগান থাকে, দৌড়ে থাকে। কথা ঠিক না? প্রতিহিংসার রাজনীতি। শাহেদ খান এবং মুফতি বেলাল যদি নির্বাচিত হন, আল্লাহ করেন, ইনশাল্লাহ একটি নাবালিক সন্তানও দৌড়াতে হবে না, সবাই নিজ নিজ ঘরে অবস্থান করবে। প্রতিহিংসার রাজনীতি এরা করবে না। এরা তরবিয়ত প্রাপ্ত মানুষ। এরা শুধু আকীদার ক্ষেত্রে আহলে সুন্নাতের মানুষ নয়, এরা আমলিয়তের ক্ষেত্রে সিলসিলার একজন দায়িত্বশীল মানুষ হিসেবে তারা পরিগণিত হয়েছে। সুতরাং তাদেরকে সাহায্যের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনাদের পরিবার পরিজনের ভোট আপনারা তাদের পক্ষে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ইনশাল্লাহ 12 তারিখ পরে আমরা কুলাউড়ায় বিজয় মিছিল দেখতে চাই ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে কামিয়াবি নসিব করুন। হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির জীবন আদর্শ থেকে আমরা যেন দিক নির্দেশনা লাভ করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। যিনি একজন মহান মুর্শিদ ছিলেন, যিনি আল্লাহ রসুল প্রেমে এত বেশি মগ্ন ছিলেন। হযরত সাহেব কিবলা একাধিকবার বলেছেন যে আমার সাহেবের চেহারার দিকে কেউ তাকানো সম্ভব হতো না, তার চেহারা থেকে সবসময় যেন নূর বিচ্ছুরিত হতো। সেই বদরপুরি রহমতুল্লাহ আলাইহির ছায়া যেন আল্লাহ পাক আমাদের উপরে রাখেন। আমরা যেন এই সিলসিলার বদনামের কারণ না হই, আল্লাহ পাক যেন আমাদের দ্বারা এই সিলসিলাকে বদনামি না করেন। এই মহফিল 65 বছর যাবৎ হয়ে আসতেছে, এবারও আল্লাহ কায়েম করেছেন। ইনশাল্লাহ এই মহফিল কায়েম থাকবে। কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করবেন না। প্রশাসন আমরা কিচ্ছু বুঝি না। এই মাহফিল সকলের সহযোগিতা আমরা কামনা করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।